যেদিন রাম রাবণীয় যুদ্ধ বেঁধেছিল সাগরের তীরে, ঠিক তখনই রাবণ ভ্রাতা বিভীষণ মিত্রতা স্থাপন করতে ছিল রামের সঙ্গে। রাম তাকে বিশ্বাস করেনি, বলেছিল, হে বিভীষণ, আমি তোমায় কেমন করে বিশ্বাস করব? তুমি তো আমার চির শত্রু, রাবণের ভ্রাতা। তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। যদি প্রতিজ্ঞা তুমি করতে পারো, সেই প্রতিজ্ঞা যদি আমার মনোভূত হয়, তাহলে আমি তোমায় বিশ্বাস করব। ঠিক তখনই বিভীষণ করেছিল কঠিন প্রতিজ্ঞা। বলেছিল, হে রামচন্দ্র, আমি যদি তোমার সাথে কোনোদিন বিশ্বাসঘাতকতা করি, আমি যেন হই কলিযুগের শতপুত্রের পিতা। তাই শুনি লক্ষণ হেসেছিল, বলেছিল, ভাই চমৎকার, চমৎকার রাবণ ভ্রাতা বিভীষণ, চমৎকার। একটি পুত্রের জন্য কত ঠাকুর দেবতার মন্দিরে মাথা ঘটে মরে। একটি পুত্রের জন্য, একটি সন্তানের জন্য কত মা তার স্বামীর ঘর পায় না, স্বামীর ঘর থেকে বিতাড়িত হয়। আর তুমি সেই কলিযুগে শতপুত্রের পিতা হতে চাইছো? রামচন্দ্র তখন বলেছিল, রে ভাই অনুজ লক্ষণ, এ বড় কঠিন প্রতিজ্ঞা। আগত যে কলিযুগটা আসছে, সেই কলিযুগটা হবে পাপে পরিপূর্ণ। যার যত সন্তান হবে, সেই সন্তানেরা জ্ঞানে অজ্ঞানে যে পাপ করবে, সেই পাপের বোঝা দ্বিগুণ হয়ে তাদের পিতা মাতার মস্তকে আসবে। এই যখন আলোচনা হচ্ছিল, ঠিক তখনই ব্রহ্মলোক হতে ব্রহ্মদেব তাই শয়ন করে শ্রবণ করেছে। তাহা শুনি অলক্ষে হাসে ভক্তজনী, কলিতে নবলীলা ঘটাইব আমি। পঞ্চাননের কন্যা দেবী মর্তে যাইবে, কলির যতেকে পাবে হরণ করিবে। সেই তো কলিযুগের সামনে চলে এসেছে, দাপরের শেষ হয়ে গেছে, আগত কলি প্রায়। তাই তো ব্রহ্মদেবের সেই প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য আমাকে আজ নতুন লীলা সৃষ্টি করতে হবে। সেই নতুন লীলা সৃষ্টি করবেন কোথায়, কোন স্থানে গিয়ে আমি শুরু করবো সেই লীলা, কোন স্থানে? হ্যাঁ, মনে পড়েছে, এখন এই মুহূর্তে আমায় যেতে হবে পদ্ম সরোবরে। সেই পদ্ম সরোবরে গিয়েই আমি নতুন লীলা সৃষ্টি করব, যে লীলার মাঝে ধরা ধামের নর নারীগণ সকলেই তারা সর্বপুরী লাভ করতে পারবে। সেই লীলা অনুসরণ করবে। আমার ভুলে যায়নি সেদিনের কথা। সমুদ্র মন্থনকালে যে করল আমি ভক্ষণ করেছিলাম, সেই করল আমি কিছু দিয়েছিলাম আমি বাসুকি নাককে। বলেছিলাম, আমি বাসুকি, এই বিষ রেখে দাও তোমার কাছে দিনে দুই চারি, যেদিন পাতালে জন্ম নেবে জয় বিষ হরি, সেই দিনে তুমি সযত্নে সেই বিষ তুমি তার হাতে তুলে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেই বিষ আজ গচ্ছিত আছে বাসুকির কাছে। পাতালে সে দিবানিশি করে আমার সাধনা, আমার ভজনা করে ওই বাসুকি না। কিন্তু আর অপেক্ষা নয়, আর অপেক্ষা না করে এই মুহূর্তে আর কালে বিলম্ব না করে আমাকে যেতে হবে আর সেই পদ্ম সরোবরে নতুন লীলা সৃষ্টি করার জন্য। চাই চাই কোনো দেবতা জানবে না, কেউ জানবে না সেই নতুন লীলার কথা। যখন আর সেই মট্টধামে সেই লীলা প্রচার হবে, তখনই সমস্ত দেবতারা তখনই জানতে পারবে। তাই চাই যাই কালে বিলম্ব না করে সেই নতুন লীলা সৃষ্টি করবার জন্য এই মুহূর্তে আমাকে যেতে হবে। আবার আবার সেই পদ্ম সরোবরে যাই যাই ছুটে যায় সেই পদ্ম সরোবরে। প্রতিদিন যাই কোচিংয়ে পাড়া। ভোলা তো আমায় ভালোবাসে না, তুই দেখবো ভোলা আমায় ভালোবাসে কি না। পার্বতী, 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 এই যে পার্বতী, কি পার্বতী, মন ভার করিয়াছ কেন? প্রণাম হইতো চরণ। চিরসুখী হও পার্বতী, চিরসুখী হও। সীমন্তের সিঁদুর তোমার অক্ষয় হও। পার্বতী,
বলো বলো পার্বতী বলো, কিবা তুমি আমার জন্য চিন্তা করছিলে কেন? কেন চিন্তা করছিলাম? কেন? প্রভু একটি কথা বলবো? বেশ বলো না কেন। আচ্ছা বলো তো, তুমি কি আমায় ভালোবাসো কিনা? পার্বতী, হ্যাঁ। এই কথা আবার তোমাকে নতুন করে শোনাতে হবে? মনে পড়ে পার্বতী, মনে পড়ে? একবার নয়, দুইবার নয়, 108 বার তুমি জন্ম নিয়েছিলে মর্তধামে। হ্যাঁ। যখনই জন্ম নিয়েছিলে তখনই তুমি আমার আরাধনা করতে, কঠোর তপস্যা করতে। তোমার তপস্যায় সন্তুষ্ট হয়ে আমি তোমার সঙ্গে 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 আবির্ভূত হলাম। সত্যই? আমি তোমায় জিজ্ঞাসা করতাম, বলো ভক্ত বলো, কিবা কারণেই তুমি আমায় স্মরণ করেছো? তখন তুমি বলতে, ওগো প্রভু, আমি তোমাকে প্রতিরূপে পেতে চাই। আমি সঙ্গে সঙ্গে তোমাকে বলতাম, এই জন্মে নয়, আবার তোমাকে জন্ম নিতে হবে, সেই জন্মে আমি তোমাকে প্রতিরূপে ধরা দেব। যখনই সঙ্গে সঙ্গে তুমি এই কথা শুনতে, তুমি তোমার দেহ ত্যাগ করতে, আর আমার ডান জানুর উপরে রেখে ওই দেবী সাইরে আমি তোমাকে দাহ করতাম। আর যখনই দাহ করতাম, একটা করে নীল পদ্ম পরিণত হতো তোমার ওই দেহ হতে। এমনি ভাবে 108 বার জন্ম নেওয়ার পর অবশেষে আমি তোমায় ধরা দিলাম। প্রভু গো, পার্বতী, একটি কথা বলবো? হ্যাঁ বলো না। আমি তোমায় পরীক্ষা করছিলাম গো। পার্বতী, হ্যাঁ সত্যই? বলো। তুমি আমায় পরীক্ষা করছিলে পার্বতী? হ্যাঁ। কিন্তু এই পরীক্ষার কি কারণ বলো পার্বতী? পরীক্ষার কি কারণ জানো? বলো। তুমি আমায় ভালোবাসো কি না, ওই জন্য আমি তোমায় পরীক্ষা করতেছিলাম। পার্বতী, বলো। পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পেরেছি তো? সত্যই তুমি উত্তীর্ণ হতে পেরেছো। এইবার পার্বতী, এইবার তুমি সুন্দর করে একটা ভজন গান শুনিয়ে দাও। সত্যি? হ্যাঁ। এসো, তোমায় আমি পদসেবা সুন্দর করে করে দেব। বেশ, তবে তাই হোক। প্রভু গো, বলো পার্বতী। পার্বতী, ওই আমি স্বামী লাগিয়া মালা গাঁথিব, পড়াবো স্বামীর গলে। পার্বতী, হ্যাঁ প্রভু, আমি স্বামীর লাগিয়া মালা গাঁথিব, পড়াবো স্বামীর গলে।
পার্বতী, প্রভুগণ, তুমি আমায় এত ভালোবাসো পার্বতী। সত্যই আমি তোমায় ভালোবাসি গো। পার্বতী, আজ তুমি আমায় সেবা দেবে না? কেন দেব না সেবা গো? তাহলে চলো চলো পার্বতী, চলো, আর বিলম্ব করো না, আমার বড় খিদে পেয়েছে। এসো তুমি বাবা। আমায় সেবা দেবে, চলো এসো, আমি যে তোমায় সেবা দেবো গো। এসো, তুমি এসো। চলো পার্বতী, চলো। আর অপেক্ষা নয়, আর অপেক্ষা নয়, এই মুহূর্তে আমাকে যেতে হবে সেই পদ্ম সরোবরে। যাই যাই, তোরা করে ছুটে যাই আমি সেই পদ্ম সরোবরে। এই তো এই তো মামা বুঝি গুটি গুটি পাইয়ে গিয়ে কোনো পথে চলেছে, ধাবিত হয়েছে আমি জানি না, তবে মামার কাছে আমাকে তো যেতেই লাগবে। মামার কাছে আমাকে জানতেই হবে মামা কোথায় চলেছে গুটি গুটি পাই। নারায়ণ নারায়ণ নারায়ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বল না রে মন পাখি, দিনে দিনে খাই সময় বয়ে যায়, কৃষ্ণ রে মন পাখি, কৃষ্ণের নাম হরি নাম, হরি নাম মধুরী নাম। কৃষ্ণ কৃষ্ণ দেবশ্রী মামা প্রণাম তব চরণে। সুখী হও দেবশ্রী। কিন্তু মামা, কিন্তু গুটি গুটি পায়ে চোরের মতো কোথা চলেছ মামা? দেবশ্রী নারদ, না 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 দেবশ্রী না, আমি তোমায় সেই কথা বলতে পারবো না দেবশ্রী নারদ। নারায়ণ মামা, প্রত্যেকটা পদক্ষেপে জানো আবার মনকে উৎসাহিত করছে, জানতে চাই তুমি কোথা চলেছ। এই দেবশ্রী নারদ, আমি যদি তোমার সেই কথা বলি তাহলে তুমি পিঠে রাখতে পারবে না। আমি কথা রাখতে পারবো না? না, রাখতে পারবে না। তিন অক্ষরের নাম নারদ বলে ডাকে, আর কারো কথা আমি লাগাই না ফাঁকে ফাঁকে, জানো মামা। দেবশ্রী নারদ, হ্যাঁ মামা। যাও দেবশ্রী যাও, আজ তুমি যাও দেবশ্রী, আমি সেই কথা তোমাকে বলতে পারবো না। মামা বলবে না? তবে যে আমি পথ ছেড়ে দেব না মামা। দেবশ্রী নারদ, তুমি আমায় পথ ছেড়ে দিবে না? না বাবা। না দেবশ্রী নারদী, না, আজ তুমি আমায় বাধা দিও না। আমি যেখানে যাচ্ছি সে কথা তোমায় বলতে পারবো না দেবশ্রী নারদ, কিন্তু বাবা, তুমি পথ ছেড়ে দাও। বাবা, বলো দেবশ্রী। আমি তো সদা সর্বদা তোমার গুণগান গুণকীর্তন গাই, হ্যাঁ। আর তোমার কথা যদি অন্যথা লাগাই আমাকে কেউ দেবশ্রী বলে ডাকবে, আমি কোথাও বলবো না। তাহলে তুমি আমায় কথা দাও দেবশ্রী নারদ, আজ তো আমি সেই কথা তোমাকে বলবো আমি কোথায় চলেছি। নারায়ণ নারায়ণ নারায়ণ, হ্যাঁ দিলাম বাবা, কথা দিলাম। কথা দিলে? একদম কথা সেই দিলাম। কথা তুমি কাউকে বলবে না। কোথাও বলবো না মামা। এই কথা নিয়ে তুমি ঝগড়া লাগাবে না তো দেবশ্রী না নারদ? মামা, না 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 না, কোথাও বেশ। বলবো না বাবা। মনে রেখো দেবশ্রী নারদ, মনে রেখো, তুমি আমায় কথা দিয়েছো। তাহলে শোনো দেবশ্রী, আমি কোথায় চলেছি। কোথা বাবা? আজ আমি চলেছি পদ্ম সরোবরে। পদ্ম সরোবরে? হ্যাঁ দেবশ্রী নারদ, পদ্ম সরোবরে। পদ্ম সরোবরে? হ্যাঁ মামা পদ্ম সরোবরে কি হবে মামা? একটা নতুন লীলা রচনা হবে। নতুন লীলা? হ্যাঁ দেবশ্রী নারদ। মামা
নতুন লীলা করবে আমার দেবাদিদেব মহাদেব হ্যাঁ। নাকি রঞ্জন, আর আমি অন্যত্র গিয়ে এই জয়গান গাইব? কখনোই না বাবা। হ্যাঁ দেবর্ষী নারদ, শোনো, কি? বেশি করে তোমার মামিমা কি যেন বলবে না দেবর্ষী নারদ। কি বললে যেন মামিমাকে জানাতে লাগবে? না না, তো জানাবি না। কোনো মতেই জানাবো না তাহলে বাবা। দেবর্ষী নারদ, আর অপেক্ষা নয়, আমি চললাম পদ্ম সরোবরে নতুন লীলা রচনা করার জন্য। আমি চললাম, তবে তোমার মামিমাকে যেন কখনোই তুমি লাগাবে না। যাও মামা যাও। তিন অক্ষরের নাম মোর নারদ বলে ডাকে। আরে আরে সেই ঘরের ঝগড়া, আরে সেই ঘরে ঝগড়া লাগাই, আরে নারদ থাকে থাকে। আমার নাম নারদ ঋষি, ঝগড়া বড়ই ভালোবাসে। তাই তো আর বিলম্ব করব না। মামা যা যা আমাকে কয়েছে, যা যা বলেছে, আমি সব কিছু কানো মাঝে গেঁথে ফেলেছি। কোথায় আমার মামিমা? আমার মামিমাকে সব কথা গিয়ে খুলে বলবো। যদি না বলি তাহলে যে আমার অন্ন হজম হবে না। তাই তো আমি যাই না কেন মামিমা আর গছরে, মামিমা ও মামিমা। সেই পাগলা ভোলা যদি এসে দেখে যে আমার চণ্ডী কর্ম করেনি, হয়তো আমাকে অভিশাপ করতে পারে। না না না, আমি আবার কৈলাসে বসে আমি স্বামীর জন্য কর্ম করব। নারায়ণে নারায়ণে নারায়ণ। এই তো আমার সুবর্ণ সুযোগ। আমি এই ফাঁকে গিয়ে মামিমাকে সব কথা খুলে বলে দেব। ও মামিমা, মামিমা, ও মামিমা। এ তো হচ্ছে আমার ভাগনা নারদের কণ্ঠস্বর। তাই বলি আজ স্বর্গ মর্ত ত্রিভুবন ছেড়ে আমার এই কৈলাসে কিসের কারণে? বলি ভাগ্নে, প্রণাম তব চরণে মামিমা। আশীর্বাদ করি ভাগ্নে, তোমার
মঙ্গল হোক। কিন্তু মামিমা, হবে আমার মঙ্গল, হ্যাঁ, আর যদি তোমারও হয় অমঙ্গল, অমঙ্গল। একে আমি সইতে পারি না। নারদ, তোমার মঙ্গল আমার হচ্ছে অমঙ্গল, এমন কি কর্ম হয়েছে? শোনো শোনো ও মামিমা, আমারও বাচ্চা, আর খানিকক্ষণ পরে দেখো কিছু করি বিবরণ। বিবরণ? হ্যাঁ। এমন কি বিবরণ করবি ভাগ্নি? আমি গেছিলাম ছুটতে ছুটতে, ওই পথমাঝে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখছি পিনাকি রঞ্জন দেবাদিদের মহাদেব, মানে তোমার মামা? মামা হ্যাঁ। দ্রুত গতিতে সে যেন কোথায় ধাবিত হচ্ছে। কোথায়? হ্যাঁ, নারদ, তোমার মামার কথা আমাকে বললে, তুমি কি সত্যি বলছো ভাগ্নি? জানতে গিয়ে মামা আমায় কি বলে জানো মামি? কি বলেছে ভাগ্নি? আমি বললাম না যেতে লাগবে না, বাবা বলে আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, পথ রুদ্ধ করো না। তুমি তার পথ ছেড়ে দিলে? হ্যাঁ মামিমা, কোথায় চলেছে জানো? কোথায় চলেছে? সে চলেছে ওই কচুনির ঘরে। কচুরির ঘরে? মামিমা, হ্যাঁ। ভাঙন বুড়ো, ভাঙন বুড়ো এই কৈলাস পরিত্যাগ করে প্রতিদিন যাই কুচুনি পাড়া। কিন্তু ভাগ্নি, আমি তোমার মামাকে কি কর্ম করলামই এই কৈলাস আমি বন্দি করে রাখতে পারবো? কোথায় কোথায় তোমার সিংহরথ? সিংহরথ সাজিয়ে যাও, তুমি ওই মামাকে পথ রুদ্ধ করো। বেশ ভাগ্নি, তাহলে আর বিলম্বর প্রয়োজন নেই। এই মুহূর্তে আমি সিংহ ভবনে ছুটে যাব তোমার মামার নিকটে, তোমার মামাকে পথ আটক করার জন্য। বেশ, মামিমা, বেশ, যাও তবে। চলো ভাগ্নি চলো, আর বিলম্ব করবো না। কোথায় পশুরাজ? এই মুহূর্তে আমায় সাজিয়ে যাও সিংহরাজ, আমি ছুটে যাব ওই ভাঙন ভোলার নিকটে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো, একদিকে মামিমা, অন্যদিকে আমার পাগলা ভোলা মামা। তাকে দিয়েছি বেশ করে ঘরের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে। আমি যে নারায়ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। নারায়ণ না না না, এই তো দেবশ্রী নারদ আমায় কথা দিয়েছে, সে আমি যা তাকে বলেছি সেই লীলার কথা আজ সেই কাউকে বলবে না। যাই 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 যাই, ছুটে যাই, আমি ছাই ছুটে যাই ওই পদ্ম সরোবরে, আমি ছুটে দাঁড়াও। একে পার্বতী, তুমি? হ্যাঁ আমি। কেন চমকে উঠলে নাকি? না না না, চমকে উঠবো কেন? তবে প্রতিমা যে তোমাকে দেখবো এটা তো নিয়ে আমি আশা করিনি পার্বতী। আচ্ছা বলো তো প্রভু, হ্যাঁ আমি তোমায় কোনোদিনও কিছু জিজ্ঞেস করিনি, হ্যাঁ। আর যদি আমি তোমায় জিজ্ঞেস করি আমায় বলবে তো? কি বলবে? হ্যাঁ। কি জিজ্ঞাসা করবে বলো? আজ এত দ্রুত গতিবেগে তুমি কোথায় ছুটে চলেছো? তোমার কাছে যাচ্ছিলাম পার্বতী। আমারই কাছে? হ্যাঁ। তুমি তো আমায় মিথ্যে কথা বলছো। কি বিশ্বাস করো পার্বতী, আমি তোমার কাছে যাচ্ছিলাম। কি বললে? হ্যাঁ তুমি সত্য কথা বলছো? হ্যাঁ, সত্যি কথা আমার বলছি। কি বিশ্বাস হয় না? এই, এই, বলবো। এই, দেখো পার্বতী, তুমি আমার দেখো। কাছে যাচ্ছ? হ্যাঁ। পার্বতী, তুমি এত রেগে যাচ্ছ কেন? ও আমি তো বলছি আজ আমি তোমার কাছে যাচ্ছিলাম। বেশ, তাহলে এসো। তাহলে চলো আমি তোমার মোহন মন্দিরে যাই।
এসো আমার হ্যাঁ মন্দিরে তোমাকে নিয়ে যাব। হ্যাঁ বেশ এসো। চলো। এই দেখো পার্বতী, তোমার মোহন মন্দির কত সুন্দরভাবে সাজানো আছে দেখো। সত্যই আজ তুমি যা চাইবে আমার কাছে আমি তোমাকে তাই দেবো পার্বতী। বেশ প্রভু, বলো তুমি আমার কাছে কি চাও আজ তুমি? আজ আমি তোমার কাছে কি চাইবো স্বামীগণ? বলো পার্বতী। আজ তোমার কাছে আমি কি চাই জানো? কি? আজ আমি সুন্দরী করে তোমার পদ সেবা করব। পার্বতী? হ্যাঁ বেশ পার্বতী, আমি তোমায় কথা দিয়েছি তুমি আর যা চাইবে আমি তোমায় তাই দেব। সত্যি? তুমি আমায় পদসেবা করতে চাইছো, বেশ। আমি তোমায় অনুমতি দিলাম। বেশ। তুমি আমার পদসেবা করো, তাই হবে আমি গো। ততক্ষণ নিদ্রা যাই কেমন? তাই হবে। বেশ, এসো পার্বতী। তাই তো আজ এই ভাঙনগুলোর সঙ্গে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। কেন আজ আমি তাকে ছেড়ে দেব না। আজ যদি প্রয়োজন হয় তাহলে আমার শারীর অঞ্চলকে তার জলটার সঙ্গে আমি বেঁধে রাখবো। প্রভু গো, বলো পার্বতী। আমি তোমার পদ সেবা করি তাই না? হ্যাঁ হ্যাঁ। ঘুমাও গো প্রাণ স্বামী, ঘুমাও ও গো তুমি, ঘুমাও ও গো প্রাণ তুমি, ঘুমাও ও গো তুমি। শাড়ির জটার সঙ্গে আমি শাড়ির অঞ্চলকে বেঁধে তার পাশে আমি ঘুমিয়ে পড়ব।
পার্বতী ঘুমিয়ে গেছে। পার্বতী, একে পার্বতী, আমার এই জটার সাথে শাড়ির আঁচল বেঁধে রেখেছে। পার্বতী, আমি জানি পার্বতী, আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। তোমাকে ছেড়ে যেতে আমার মন চাইছে না পার্বতী, তবু যে উপায় নেই। ব্রহ্মদেবের বাণীর সত্য করতে আমায় যে তোমায় ছেড়ে চলে যেতে হবে পার্বতী। ঘুমাও, ঘুমাও দেবী, ঘুমাও তুমি আমার এই মহল মন্দিরে। আজ তোমাকে ঘুম পাড়িয়ে রেখে আজ তোমার ভোলানাথ আজ চলে যাচ্ছে নতুন লীলা সৃষ্টি করতে ওই পদ্ম সরোবরে। ঘুমাও, ঘুমাও দেবী, ঘুমাও, ঘুমাও দেবী, ঘুমাও, ঘুমাও। নারায়ণ নারায়ণ কি না, ওই তো সত্যই ভাগটা আমায় বলেছিল সে মামিমা ওই কুচুরি পাড়ায় নয়, সে প্রতিদিন যায় ওই কমলে বনে। আর আমি বিলম্ব করব না, এই মুহূর্তে আমি ছুটে যাব ওই যে সরজা জমিনের কাছে। সরজা জমিনের কাছে গিয়ে আজ আমি ওই সরজা জমিনী বেশ ধারণ করে আজ ওই ভুয়াঙ্গর বুড়োকে আমি উচিত সাজা দেব। যেটাই থাক না কেন আমি তার পশ্চাতে ছুটে যাব ওই ভাঙর
নিত্যদিন আমার করব এপার থেকে ওপার যাত্রী পার করা। তবে এই মাত্র এখন তো আর কি হইল না, নৌকার পাশে আমি বসে থাকতে হবে, দেখি কখন যাত্রী আসে। ওই তো দেখি সরোজা যেন আজ তার তরি নিয়ে যেন মাঝ নদীতে বসে রয়েছে। তাই আমি অদূরবর্তী ডাক দেব, সরোজা, আরে ও সরোজা। কে কে আমায় সোজা সোজা বলে ডাকছাড়ে? কে গো তুমি? তোমার তরিখানাই কেনারায় নিয়ে এসো। বেশ, আমার তো কর্মই সেটি, এপার থেকে ওপার করানো। আমি মাত্র তরি নিয়ে যাচ্ছি। সরোজা, কে তুমি? আমি অন্য কেউ নয়, তবে আমি হচ্ছি ভবানী। একি মাগো, তোমার জন্য আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করি তোমার কল্যাণ হোক। তবে আজ অধমের নাই কিসের কারণে? সরোজা, বলো মা। আজ আমি তোমায় একটি কথা জিজ্ঞেস করব। মাগো, অবশ্যই তুমি জিজ্ঞাসা করতে পারো, বলো কি? আচ্ছা বলো তো, তুমি এই ঘাটে খেয়ে আবার? হ্যাঁ, তা তো আমি নিত্যদিনই করি। সত্যই? কিন্তু আজ তুমি কাউকে পার করিয়েছো? না, সকাল থেকে কোনো যাত্রী আসেনি তো, কাউকে আজ পার করতে পারিনি। তুমি কাউকে পার করনি? না তো। আর যদি তোমায় আমি বলি তাহলে বলতে পারবে তো? কি বলো না? বলবো কি? ওই ভাঙন বুড়ো যার পরনে রয়েছে বাঘছাল, হ্যাঁ, মস্ত গীতার বড় বড় ঝোঁটা, গলায় রয়েছে রদ্রুক্ষের মালা, হস্তে রয়েছে ডুবরু বাঁধা ত্রিশূল, ঘাড়ে রয়েছে ভিক্ষার ঝোলা। ওই ভাঙন বুড়োকে তুমি পার করেছো? এখনো অবধি করিনি। তবে এর আগে যখন এসেছিল হ্যাঁ। তাকে আমি পার করেছিলাম। করেছিলে? হ্যাঁ। তোমায় কিছু দিয়েছিল সরোজা? আমায়? হ্যাঁ। শুধু আমায় দিয়েছে তার পদধুলো। পদধুলো? হ্যাঁ। আর তোমাকে কিছু দেয়নি? না তো। সরোজা, বলো। আজ এই ঘাটে খেয়ে পাইব আমি। এ কি বলছো মা? হ্যাঁ, তোমার বেশভূষা আমাই দাও, আর খরিখের জন্য আমার বেশভূষা তুমি নাও। দেবীর আজ্ঞা কেমন করে পালন করি না? স্বয়ং দেবী মহামায়া, আজ তুমি আমার রূপ ধারণ করবে? সত্যই, আজ আমি কি তোমায় রূপ ধারণ করি? আজ ওই ভাঙন বুড়োকে আমি পরপার করব। যদি তোমার তাই মনে ইচ্ছে হয় তাই করো, চলো। বেশ, তাহলে এসো, আর বিলম্ব নয়। অদূরে দেখা যায় একটি বটবৃক্ষ, সেইখানে গিয়ে আমরা বেশভূষাগুলো, আমার বেশভূষা তুমি নেবে আর তোমারটা আমায় দেবে। তাই হবে। এসো সরোজাই, এসো। চলো, তাই হবে। তাই তো, তাকে উচিত শিক্ষা না দিলে, তাকে সাহিত্য না করলে সে শিখবে না। তবে এই মাত্র যা রূপ ধারণ করেছি, আমি সরোজার রূপ ধারণ করে দিয়ে এই নদীতে খেপা পাবো। তবে হ্যাঁ, তাকে আজ উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। দেখি বুড়া কেমন করে এই নদী পার করতে পারে। সরোজা, এ সরোজা, কি? তরণী কিনারায় ভেড়া, আমায় পার করে দে সরোজা। কি তুমি? সরোজা, প্রতিদিন তোর ঘাটে পার হয়ে যায় আমি, তুই আমায় চিনতে পারছিস না সরোজা? আয় আয়, তরণী খানা কিনারায় নিয়ে আয়। অবশ্যই নিয়ে যাব, এই তো এলাম। বলো, কি বলছো? কি আর বলবো, তুই আমায় পার করে দিবি না? আমি তোমায় পার করে দেব? নিত্যদিন পার করে তুমি আমায় কি দিলে? কেন? আমি তোকে পায়ের ধুলি দিয়ে যাই। পায়ের ধুলি? হ্যাঁ।
সাত কলসি ভরে গেছে পায়ের ধুলি দেখ, আমার সরোজা। তা নিলে হবে না। এই ভোলানাথের পায়ে তুলি দিয়ে স্বর্গ পাওয়া যায় রে। আচ্ছা স্বর্গ পাবে, কিন্তু পেট তো আর ভরবে না। আমায় করে দিই, তাহলে তোমায় পারবো। আমি তোকে কথা দিচ্ছি সরোজা, আজকে তুই আমায় পার করে দে, আজ আমি তোকে সত্যি সত্যি পারের করি দিয়ে যাবো। এ কখনো হবে না, করি না দিলে আমি কিন্তু পার করব না। সরোজা, মাথা গরম করিস না সরোজা, মাথা গরম করিস না। তুই আমায় পার করে দে, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে ঠিক পারের করি দিয়ে তারপরে যাব। কখনো হতে পারে না, আমি বিশ্বাস করি না। যে ব্যক্তি নিত্যদিন চলে যাচ্ছে, না করে দিয়ে আজকে করে দেবে, আমি বিশ্বাস করি না। সরোজা, এ সরোজা, সময় বয়ে যায় সরোজা, সময় বয়ে যায়। আমি তোকে কথা দিচ্ছি সরোজা, আমি ফেরার পথে আমি তোকে পারের করে না দিয়ে আমি আর ফিরে যাব না। সত্যি? হ্যাঁ। তা যদি হয়, কথা যদি দিয়ে থাকো, তাহলে পুরো পার করবো। বেশ, তাহলে তরুণীখানা কিনারায় নিয়ে আয়। এসো। এই দেখ সরোজা, আমি চলে এসেছি, এইবার তুই আমায় পার করে দিই। বেশ, চলো, আর বিলম্ব নয়, আমি তোমায় পুরো পার করবো। ও দিদি পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছিড়ি দিন আমরা যাব কিনারা। প্রতিদিনই তোর ঘাটে পার হয়ে যায়, এত সুন্দর গান তো তোর কণ্ঠে আমি কোনোদিনই শুনিনি রে সরোজা। আয় আয় সরোজা আয়, আজ তোকে দেখে যেন ভোলানাথের হাত যেন সে পাগল হয়ে গেছে। আয় 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 সরোজা আয়, তুই আমায় ধরা দে সরোজা, তুই আমায় ধরা দে সরোজা, তুই আমায় ধরা দে। পাগল বুড়ো, পার্বতী, তুমি তুমি তাহলে সরোজা ডোমানি সেজে তুমি এসেছিলে? হ্যাঁ
পার্বতী, প্রতিদিন তুমি আমাকে ফাঁকি দিয়ে যাও, আর আমি যখন জিজ্ঞেস করি তুমি বলো কোথাও না চণ্ডী। হ্যাঁ পার্বতী তুই বিশ্বাস করো, পার্বতী তুই বিশ্বাস করো, তুমি আমায় যেতে দাও পার্বতী। হ্যাঁ বলিবুড়ো, আজ আমি নিজ নয়নে দর্শন করেছি, কি? আজ আমি তোমায় বিশ্বাস করতে পারবো না, পারবো না। তুই বিশ্বাস করো পার্বতী, তুই বিশ্বাস করো, ওই সরোজার মাঝে আমি তোমার রূপ দেখেছিলাম পার্বতী, তাই তো আমি সরোজাকে দেখে আমি পাগল হয়ে গেছিলাম পার্বতী। তুমি বিশ্বাস করো পার্বতী, ওই সরোজার মাঝে তোমার রূপ লুকিয়েছিল। কি বললে স্বামী গো? বলো পার্বতী, শোনো তাহলে, বলো। আজ তুমি আমাকে আর চোখে ফাঁকি দিতে পারবে না। পার্বতী হ্যাঁ তুমি বিশ্বাস করো। তুমি বলো তো তুমি কোথায় যাবে? কেন তুমি জানো না আমি প্রতিদিন যাই যে পদ্ম সরোবরে, সেই পদ্ম সরোবরে যাবো। সত্যি বলছো? ভুলে যেও না পার্বতী, ভুলে যেও না। সমুদ্র মন্থনকালে যে গরল আমি ভক্ষণ করেছিলাম, হ্যাঁ। সেই গরলের জ্বালায় মাঝে মাঝে ছটফট করে উঠি আমি, তাই পদ্ম সরোবরে স্নান করলে উপশম হয় আমার। তাই তো আজ আমি যাচ্ছি সেই পদ্ম সরোবরে। চাও আর বিলম্ব করো না, আমি তোমায় অনুমতি দিচ্ছি। পদ্ম চয়ন করে এসে তুমি আমার হস্তে তুলে দেবে, বেশ। আমি সুন্দরী করে ওই ধর্মমন্দিরে আমি পুজো আমি করবো। তোমায় কথা দিচ্ছি পার্বতী, তোমায় পদ্ম চয়ন করে এসে আমি তোমার হাতে তুলে দেবো, কেমন? তাহলে আসি পার্বতী, যাও। আসি আসি পার্বতী, আসি। না না, স্বামী দেবতা আমায় যেন পুষ্প চয়ন করতে গেছে, আর বিলম্ব করবো না। সর্বপুরে প্রথমে আমি যাব ওই কমল বলে পুষ্প চয়নের বাগানে, দিয়ে আমি গিয়ে ওই বেল বৃক্ষ রূপ ধারণ করে আমি দাঁড়িয়ে থাকবো। তাই তো এ হচ্ছে কমল বল, আর বিলম্ব করবো না। তাই আজ আমি এখানে বেল বৃক্ষ রূপ ধারণী করলাম। নারদ, তুমি তো কোনো কথা শুনলে না নারদ। তোমার মামি মামাকে সঙ্গে করে তোমাকে আমার সঙ্গে পাঠিয়ে দিয়েছে। মামি নারদ, এই দেখো নারদ, এই দেখো সূর্যের কি প্রচন্ড তেজ। এই দেখো নারদ, এই দেখো সূর্যের তেজে যেন আমি ঘেমে উঠেছি নারদ। হ্যাঁ এ কি বাবা, তোমার সর্ব অঙ্গ যেন খড়দত্ত হয়ে গেছে। হ্যাঁ বলতে পারো নারদ, বলতে পারো। এখন আমি ঘাম আমি কি করবো? বাবা হ্যাঁ নারদ। এ কি বাবা, বাবা আর বিলম্ব নয়, এই যে অঙ্গে রয়েছে বসন, হ্যাঁ এটা দিয়ে মুছে ফেলো বাবা, হ্যাঁ মুছে বেশ তাই হবে নারদ, তাই হবে। আমার অঙ্গের এই নেটের বসন নিয়ে আজ আমি আমার এই ঘাম মুছে ফেললাম। আরে আমি কি প্রবর্ষী নারদ, আমার নীতির বসন আমি ঘামে মুছলাম, আর দেখো দেখো এক নারীর হয়ে গেল সৃষ্টি। এ কি বাবা, এক অপরূপ লীলা বাবা, এই যে তোমার অপরূপ লীলা বাবা। ঠিকই বলেছে দেবর্ষী। কিন্তু কি আমি কি, আমি কোথায় রয়েছি? তুমি ভাই, রয়েছো? আমার আত্মপরিচয় কি? তোমরা কে? আমি ভোলানাথ, দেবাদিদেব মহাদেব। মহাদেব? হ্যাঁ আবি দেবর্ষী নারদ। দেবশ্রী নারদ, আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম। সুখী হও দেবর্ষী নারদ। বাবা আমারই নিতে হতে জন্ম হয়েছে ওর। হ্যাঁ। আচ্ছা বলো তো, ওর তো একটা নাম রাখতে হবে। অবশ্যই। তাহলে বলো তো দেবর্ষী, কি নাম রাখা যায় ওর? নারায়ণ নারায়ণ নারায়ণ, মনে নেই বাবা, মনে নেই? যখন ওই বসনের সর্বশেষ প্রান্ত নেত্র দ্বারা যখন ঘর মুক্ত তুমি মুছে নিলে, হ্যাঁ তখন তো তার নাম দেওয়া যেতে পারে কি? নেতা।
আরে মা, তুই আমারই কন্যা, আর তোর নাম আজ থেকে নেতা। নেতা? হ্যাঁ রে মা। পিতা, বল মা। এ তো অপূর্ব নাম পিতা। হ্যাঁ রে মা। এই নাম পেয়ে আমার জীবন ধন্য হলো পিতা। মা নেতা। পিতা, বল মা। তবে তো সকলের কিছু না কিছু কর্ম রয়েছে। হ্যাঁ। যার সৃষ্টি হয়েছে তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হ্যাঁ। তবে পিতা বলো না, আমার কি কর্ম? দেবশ্রী নারদ, কি জিজ্ঞাসা করছি আমারই কন্যা নেতা? সমস্ত দেবতাদের নিজ নিজ কর্ম আছে। আচ্ছা বলো তো, আমি ওর কি কর্ম দিতে পারি ওকে? হে পিনাকি রঞ্জন, দেবাদিদেব মহাদেব, তার যখন নেতা, ওই নেতা দিয়ে জন্ম হয়েছে, হ্যাঁ তার নামকরণ হয়েছে নেতা। হ্যাঁ তার তো কর্ম অবশ্যই রবে। হ্যাঁ। মনে পড়েছে? কি মনে পড়েছে বাবা? বলো দেবশ্রী। আজ অবধি দেবেগণের দই বসন ধৌত করার কোনো আমরা কাউকে পাই নাই। হ্যাঁ, তাকে যদি বসন ধৌত করার ঠিকই বলেছো, ঠিকই বলেছো দেবশ্রী নারদ, ঠিকই বলেছো। শোন মা, পিতা, আজ থেকে তোর কর্ম কি জানিস? কি কর্ম? সমস্ত দেবতাদের তুই আজ থেকে বসন ধৌত করবি। বেশ পিতা, সবাই তোকে নেতো ধোপানি বলে ডাকবে। বেশ পিতা, তবে তাই হবে পিতা। তবে পিতা, বল মা। এই মুহূর্তে আমি কোথায় যাব? কেন? তুই যাবি কৈলাসে তোর মায়ের কাছে। কৈলাসে মায়ের হ্যাঁ, কাছে? তোর মা যে কৈলাসে থাকে। পিতা, বল মা। আমার যে কৈলাসের পথ চেনা নয় পিতা। ও, কি করে যাবই আমি কৈলাস? কৈলাসের পথ তুই চিনিস না? বেশ, আজ আমি রথ সৃষ্টি করে দিচ্ছি। মা যা যা, ওই দেখ মা, ওই দেখ, তোর জন্য পথের মাঝে রথ অপেক্ষা করছে। ওই রথে চেপে আকাশ পথে তুই যা তোর মায়ের সাথে সাক্ষাৎ করার জন্য বেশ। কৈলাস ভবন। বেশ পিতা, তবে আমায় আশীর্বাদ করো। আশীর্বাদ করি রে মা, আশীর্বাদ করি। মনের আশা তোর পূর্ণ হোক। নারায়ণ নারায়ণ নারায়ণ। দেবর্ষি, এ কি দেবর্ষি নারদ? আমরা তো মাঝে মাঝে আসি এই পদ্ম সরোবরে। আচ্ছা দেবর্ষি নারদ, পদ্ম সরোবরে কোনোদিন তুমি বেল বৃক্ষ দেখেছো? এ তো বেল বৃক্ষ। হ্যাঁ, শুধু বৃক্ষই নয়, দেখো দেখো দেবর্ষি নারদ, দেখো ওই বৃক্ষে দুটি বেল ধরে আছে। যেন যুগল হয়ে। হ্যাঁ নারদ, তুমি ওই বেল দুটো আমায় পেড়ে দাও নারদ। না বাবা, না মামা, না না না। কেন কেন? এই বেল পেলে দিয়ে কি হবে মামা? তুমি তো জানো নারদ, আমি যে বেল বড় ভালোবাসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। মামার যখন ইচ্ছে বেশ তাই হবে মামা, তাই হবে। আমি ওই বেলখানা পেরে দেবো মামা। হ্যাঁ। না না মামা, না না না, একই দিবর্ষি। না না মামা, না। আমি সেটা পেরে দিতে পারবো না মামা। পেড়ে দিতে পারবে না? না বাবা না। বেশ, তুমি যখন পেড়ে দিতে পারবে না, হ্যাঁ। তখন এই বেল আমিই পাচ্ছি। এ কি মামা? হ্যাঁ, আমি যে বেল বড় ভালোবাসি নারদ, তাই এই দেখো নারদ, ওই দেখো ওই বেল দুটো আজ আমি নিজের হাতে পেড়ে এগিয়ে দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ নারায়ণ। কি হয়ে গেল মামা দেবর্ষি নারদ? ওই বেল দুটো স্পর্শ করার সাথে 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 এই দেখো আমার বীর্যস্খলন হয়ে গেছে দেবর্ষি নারদ। বাবা, বলো তো দেবর্ষি নারদ, এই অমূল্য ধন কি হবে? এই মুহূর্তে এই অমূল্য ধন আমি ওই পর্বতের উপর আমি রেখে দেবো। এগিয়ে দেবর্ষি নারদ, ওই দেখো পর্বত দূরে পালিয়ে যায়। বলছে ভোলানাথ, তোমার ওই অমূল্য সম্পদ আমি ধারণ করতে পারবো না। তাহলে কি করব, কি করবো দেবর্ষি নারদ? বাবা হ্যাঁ, ওইখানে রেখে দাও বাবা। ও তো পদ্মপত্র। হ্যাঁ, ওই পত্র রেখে দাও বাবা। তুমি আমায় হাসালে দেবর্ষি নারদ। আরে বাবা, পর্বত যেখানে ধারণ করতে পারলো না, আর সামান্য পদ্মপত্রে তাই ধারণ করে নেবে? তুমি একবার রেখে দেখো মামা। বেশ, তবে তাই হোক দেবর্ষি, তাই হোক।
একই নারদ, দেখেছো বাবা? পর্বতী যাকে ধারণ করতে পারেনি আর পদ্মপত্রী তাকে ধারণ করে নিল। দেখো না মামা, দেখো। হ্যাঁ, তাই তো দেখছি নারদ। এবার চলো নারদ, চলো এবার আমরা স্নান করে আসি, কেমন? বেশ হ্যাঁ বাবা, বেশ। চলো, তুমি একবার ভজন গাও আর গাইতে গাইতে চলো, আমরা এবারে পত্রে দেখে এবার আমরা স্নান করে নিই। বেশ। ওরে কে আনিল রে, কোথায় ছিল রে মধুবাকা হরিণা? এসো এসো, এসো। কে আনিল রে, কোথায় ছিল রে মধুবাকা হরিণা? কে আনিল রে, কোথায় ছিল রে মধুবাকা হরিণা? নারায়ণ নারায়ণ, এই তো মামার অপরূপ লীলা। এই তো কি সুন্দর আকাশ পথে আমি রথে করে ছুটে যাই কৈলাসপুরীর দিকে। এ কি, ওই অদূরে যেন কি দেখতে পাই। কে সে? তার সর্বাঙ্গ বাঁকা। এ কি, তার সর্বাঙ্গ যে বাঁকা। এ কোন মণি? এর মনির রমণী, আমার সমস্ত অঙ্গ বাঁকা দেখে তুই ব্যঙ্গের হাসি হচ্ছে। শোন, আমি তোকে অভিশাপ দিচ্ছে। আমার অভিশাপে হবি তুই কনিষ্ঠার দাসী। কনিষ্ঠার দাসী। না না, এ কিছুতেই হতে পারে না। যার সর্বাঙ্গ এইভাবে বাঁকা, তার অভিশাপে নাকি আমি হব কনিষ্ঠার দাসী? না 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 না, এ কিছুতেই হতে পারে না। আর দেরি করবো না, এই মুহূর্তে ছুটে যাব কৈলাস ধামে।
ওই দেখো না, ওই অদূরে কি যেন ঝলমল করে ওঠে, সে কি কোনো খাওয়ার বস্তু? দেখো না, দেখো সেই পদ্ম পাতার উপরে ঝলমলিত আলো ছড়িয়ে যায় সে কি? সেই পদ্ম দিঘিতে। আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারছি না, সে কি বলছো গো? তাই বলছি সেই বস্তু আমরা দুজন মিলে যে চলো ভক্ষণ করি। বেশ, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না। তবে তুমি এসো। যখন খিদার জ্বালা সহ্য করতে পারছো না, হ্যাঁ। তবে চলো সেটাকে তুমি ভক্ষণ করো। বেশ, তাই হবে। একে, কি হলো? কি হয়েছে তোমার? কি হয়েছে? একে, সর্বাঙ্গ তোমার চলে যায়? না না, একে তো হতে পারে না। এ কি হলো তোমার? এ কি হলো? আমি আর পারি না, চলে গেল আমার এইভাবে হবে না। এই বস্তু। কি উপায় করা যায়? কি করলে তোমার সর্বাঙ্গীর জ্বালা জড়াবে? না না, এইভাবে আর বিলম্ব করবে না। চলো, ছুটে চলো, আমরা ব্রহ্মদেবের নিকটে যাই। সে হয়তো আমাদের উপায় বলে দিতে পারবে। চলো। তাই হবে, আমরা ছুটে চলো। চরকার কলরব আমার কণ্ঠে প্রবেশ করে, তবে চরণে প্রণাম ব্রহ্মদেব। আশীর্বাদ করে। চরণে প্রণাম। আর তোমরা বলতে পারো যুগলে কেন ত্রাহিমাম ত্রাহিমাম করে ছুটে ছুটে ব্রহ্মলোকে বলো? আজ যে বড় বিপদে পড়ে আপনার নিকটে এসেছি প্রভু। এমন কি বিপদে পড়েছো তোমরা? আমার অর্ধাঙ্গিনী হ্যাঁ? সেই কমলবনে এক পদ্ম পাতায় এক বস্তুতে ভক্ষণ করে। সেই ভক্ষণ করার পর তার সর্বাঙ্গ যে দাউ দাউ করে চলে যায়, অবশ্যই আমি পারে না। আমি যে আর সহ্য করতে পারছি না। বেশ বুঝেছি আমি, সে সাধারণ কিছু সেই ভক্ষণ করেনি। সে দেবাদিদেব মহাদেবীর সে মহাবীজ আজ বারণ করেছো তোমরা।